ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন শুরু হয়ে গেল আর এখন সময় হচ্ছে 10:15 কাছাকাছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো, এবার কাজ কিছু হয়নি আজকে সকালে উঠে। সকালে বলতে এই জাস্ট আধা ঘন্টা হয়েছে আমি উঠেছি হচ্ছে তোমার ছেলে ডেকেছিল 9:15টার সময়, তখন উঠেছি। উঠে বসে একটু ধ্যান করলাম। সঙ্গে সঙ্গে তার বিছনা থেকে নামতে ইচ্ছা করে না, উঠে ধ্যান করলাম। ধ্যান করার পর একটু আড়মোড়া দিয়ে তারপর নিচে নেমেছি। নেমে এবার যা কাজ থাকে সেগুলো করলাম, মানে ব্রাশ করলাম, নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলাম। তারপরে এদিকে গ্যাস ফ্যাস মুছেছি আর ওইদিকে টেবিলটা জাস্ট খালি পরিষ্কার হয়েছে। যে বাসন কুসন ছিল ওটা পরিষ্কার করে বেসিনে রেখেছি, বাসনগুলো ভিজানো আছে। এখানে যে বাসন ভেজানো রয়েছে, বাসনগুলো না পুরো শুকিয়ে কাঠ হয়ে থাকে, তো ভালো করে একটু জলে ভিজিয়ে রাখলাম। আবার বাসন মাজার সময় তখনও আবার ভালো করে ভেজাতে হবে, কারণ জলগুলো না সব বেরিয়েই যায়। আর এদিকে ভাত বসিয়েছি, খালি আলু সেদ্ধ ভাত দিয়েছি। আর এখনও আটা ফাটা মাখা হয়নি, ছেলেকে খাইয়ে টাইয়ে দিই, তারপরে এদিকে আবার ফের কাজগুলো হয়ে হাত তোলা। এখানে দেখো ভাতটা আজকে তো ডেচকিতে বসিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে। প্রেশারে দিয়েছিলাম প্রথমে, তো প্রেশারে থেকে আবার ফের ডেচকিতে দিলাম। কেননা প্রেশারে জানো তো ভাতটা বসালে চালটা আয় দেয় না, আর চালটা না খুব শক্ত হয়ে থাকে। তো এই জন্য প্রেশারে আর ভাতটা বসালাম না, ডেচকিতে দিয়ে দিলাম। আর ডেচকিতে দিয়েছি, এবার যে ডেচকিটার মধ্যে না ঢাকনাটাও একটু অসুবিধা হয়ে যাচ্ছে ফ্যান ছাড়তে। প্রথমে ভাবলাম যে এটো বাসন আছে যে ওর মধ্যে মানে ফ্যানটা ঝেড়ে নেবো উঁচু করে তুলে, তো ওরকমভাবে তো হচ্ছে না। তারপর আবার একটা গামলা জোগাড় করলাম, গামলার মধ্যে দিলাম। তো সেখানেও ফ্যানটা ঝাড়তে একটু অসুবিধাই হচ্ছিলো, একটু ফ্যানই রয়ে গেছে, ভালো মতন তো আর ফ্যান ঝরছে না। হাঁড়ি হলে একটা গামলার মধ্যে বসিয়ে দিলাম, ফ্যানটা আস্তে আস্তে ঝরে যায়। আর স্কুলে যাবে সেই তাড়াহুড়ো রয়েছে, তো ওই জন্য আর সময়ের জন্য এবার কী করলাম যে ওকে ডেচকিটা ধরেই তুলে দিলাম, যে থাক যেটুকু ফ্যান আছে ওটা মানে আবার ফের খুলে রাখলে ও শুকিয়ে যাবে ফ্যানটা হাওয়া লাগলে। তো তারপর দেখো পেঁয়াজ কাটলাম, তা পেঁয়াজ তো ছেলে খেতে পারবে না। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, তেল, নুন, ব্যাস। ওর তো জানো তো আলু সেদ্ধ হলে ওর কাঁচা পেঁয়াজ চাই। এ বাবা, তুই পেঁয়াজ কী করে খাবি? হ্যাঁ, আমার তো এখন মনে পড়ে গেল, তুই তো হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছিস, তো পেঁয়াজ খেতে পারবি না। পেঁয়াজটা আবার তুলে নিতে হবে, দেখেছিস তো। তো চলো এটা মাখি, ওকে পেঁয়াজ দেওয়া যাবে না, হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে, ঠান্ডা লেগেছে। পেঁয়াজটা তুলে নিই, ভাগ্যিস তোমাদের বলতে গিয়ে আমার মনে পড়ে গেল। পেঁয়াজটা তুলে শুধু নুন তেল লঙ্কা দিয়ে ওকে মেখে খাইয়ে দেবো। তো ছেলেকে খাইয়েটাই দিলাম, দিয়ে ও বেরিয়ে গেল। তারপরে আবার মায়ের জন্য রুটি করলাম, মাকে খাইয়েটাই দিয়েছি, ওষুধও খাইয়ে দিয়েছি। দিয়ে মা এখন মায়ের ঘরে শুয়ে রয়েছে, আর আমি এদিকে চলে এসেছি এখন জামা কাপড় গোছাতে। আর তার মধ্যে আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কিন্তু রুটি খাইনি, আমি খেয়েছিলাম হচ্ছে ভাত আর আলু সেদ্ধ। আমি, বর আর মেয়ে যা ভাত বসিয়েছিলাম আমাদের 4 জনের এনাফ, মানে সকালের টিফিনের জন্য ওটা ঠিকই ছিল। তো আবার বেলার দিকে আমি ভাত বসাবো। আর আমার না পেটটা একটু গন্ডগোল হচ্ছে বলে আর রুটিটা খেলাম না। তারপর দেখছি যে কালকের বিকেলে যে জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম, জামা কাপড়গুলো না আর গোছানো হয়নি। সন্ধ্যেবেলা না আর কিছু করতে ইচ্ছা করে না আমার। তো অল্প কটাই জামা কাপড় ছিলাম, ভাবলাম যে সকালবেলা তো সে ঘর গোছাতেই হবে, তখনই গুছিয়ে একবারে ভরে নেবো সকাশে। তো দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। আর ওদিকে গামছাগুলো রাখতে গেছিলাম, গামছাটা দরজার পেছনেই রাখি। আর মেয়ের সাথে এদিকে বকবক করছি, ওর একটা জামার বোতামটা খুলে গেছে, সেই জন্য আমি ওকে বলছি যে জামাটা কী করা যায়। এমনি জামাটা ভালো রয়েছে কিন্তু বোতামটা খালি খুলে গেছে। তো ওর সাথে ওই জন্য একটু গবেষণা করে নিলাম, তো এটা কী করতে দেবো না দেবো, তো এই গল্পই হচ্ছিলো। তারপরে দেখো আমি ঘর ফর পুরো গুছিয়ে নিয়েছি। আর এখানে তো আবার ঝাঁটফাট দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। রাত্রেবেলা না ভালো করে ঘর ঝাড় দেওয়া হয়েছে, তারপরেও দেখো আবার কত নোংরা বেরোচ্ছে। এই আমার ঘরটাই খুব নোংরা হয়, কেন হয় কী জানি, বুঝে পাই না আমি কিছুই। 2-3 বার করে ঝাড় দেওয়ার পরও আবার যখনই ঝাড় দেবো তখনই এক গাদা নোংরা বেরোতে থাকে। তারপরে দেখো ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে চলে এসেছি আবার সবজি কাটতে। আজকে কি রান্না করব, ওই সব ঝাড় দিতে দিতে মেয়ের সাথে গল্প করতে তারপর আমি যখন একটু ফাঁকা টাইমে বসেছিলাম তখনই ভাবছিলাম যে কি রান্না করা যায়। তা দেখছি ফ্রিজের মধ্যে অনেক কিছু সবজি রয়েছে, কিন্তু কি বলো তো, সবাই তো আবার সব কিছু খায় না, মানে আমার ছেলেমেয়েরা খাবে না, বর খাবে না, মাকে আবার দেওয়া যায় না কুমড়ো। আর মা তো এখন যেহেতু নিজের হাতে খেতে পারছে না, অনেক কিছু খাবার একটু বেছে বুঝিয়ে দিতে হচ্ছে। মা যদি নিজের হাতে খেতে পারতো তখন ঠিক ছিল, ডাঁটা ফাটা খেতে পারতো চিবিয়ে। আর আমাদের তো খাইয়ে দিতে হচ্ছে, তো অতটা এখন খাওয়ানোও যাচ্ছে না ওরকমভাবে সময় নিয়ে। ওখানে এখন বরকে পাঠালাম হচ্ছে নারকেল আইসক্রিম আনতে। আমি তো এই আইসক্রিমটা বেশি ভালোবাসি। আজকে দুপুরে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছে। তো এখন ভাত বাড়তে এসেছি। এখানে রয়েছে দেখো ডিমের তরকারি, একটু ঝোল রেখেছি, ঝোল ছাড়া আমাদের ঘরে হয় না। আর এখানে হচ্ছে ডালের বড়ি দিয়ে সজনে ডাঁটা আলু কুমড়োর তরকারি।
ব্যাস এই 2 পদের। আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে অল্প, আর হাতে হাঁড়ি ফাড়ি সব ধরে ঘরে নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং, এখন যাবো হচ্ছে ছাদে। আর আজকে দুপুরবেলা ঘুম আসেনি, ঘুমটা আসছিল আস্তে আস্তে চলে গেছে, ব্যাস আর ঘুম আসছে না। তো এখন দেখো এই চোখ বন্ধ করে গড়াগড়ি খেতে খেতে সন্ধে লেগে গেছে। যাবো ছাদে, গিয়ে জামা কাপড়গুলো তুলবো, আর গিয়ে গাছে জল দিতে হবে, দিয়ে ওই গাছগুলো সেরে এসে সন্ধে দেবো। চলো ছাদে এসে দেখছি কি জামা কাপড়গুলো দেখো সব পড়ে গেছে। এই যে আমার নাইটির নিচে গড়াগড়ি খাচ্ছে, আর এক জায়গায় সব জামা কাপড়গুলো দেখো দলা হয়ে গেছে। এই যে সব তার থেকে সরে গেছে, খালি ওখানটাতে বোধহয় নারকেলের দড়ি রয়েছে বলে তা ওই জামা কাপড়গুলো রয়েছে ওখানে আটকেই। আর এইগুলো যেহেতু কি বলে এগুলোকে, ওই লোহার তার হয় না, সেই তারের মধ্যে রয়েছে, তো এগুলো স্লিপ খেয়ে খেয়ে এক জায়গায় দলা হয়ে গেছে দেখো। আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা দিচ্ছে বলেই না রাত্রের দিকে গরমটাও কম লাগছে, হাওয়াটা আছে বলে। হাওয়াটা বন্ধ হয়ে গেলেই ব্যাস গুমোট একখানা গরম ছাড়বে। তো আমাদের ছাদে তো ভীষণ হাওয়া দিচ্ছে, আর উপরে ছাদে গেলে তো ঝড়ের মতন হাওয়া বইবে। উপরে ছাদে এখন আর যাবো না, জামা কাপড়গুলো নেব, গাছে জলটা দেব, দিয়ে নিচে চলে যাব। এই জামা কাপড় তুলতে আর গাছে জল দিতে যেটুকু হাওয়া খাবো ব্যাস এটাই অনেক। এই গাছগুলো এখনও দেখো ভেজা রয়েছে, মাটিগুলো ভেজা রয়েছে। ওইটাতে সাদা জবা গাছ বসিয়েছি, তো এখনও বুঝতে পারছি না এটা কি জবা হবে না হবে। যতক্ষণ না ফুল দিচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। এটারও গোড়াটা ভেজা রয়েছে। আর এখানে একটা রজনীগন্ধা বেরিয়েছে, আর ওখানে রজনীগন্ধা গাছে দেখি স্টিকও হয়েছে, এই যে রোজ 2-3টে করে ফুল হচ্ছে। আর ওই ফুলগুলোতে না খুব গন্ধ, দেশি ফুল তো ভীষণ গন্ধ দেয় ওখানে। সামনেটা গেলে না গন্ধে মানে একদম মমা করছে। আর এখানে জবা গাছে এই যে নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে, পুরোনো গাছ এগুলো দেখো কীরকম ঢ্যাঙা ঢ্যাঙা হয়ে গেছে, ফুলও হয় না, একদম ছোট ছোট ফুল। এ দেখো বীজও হয়ে গেছে এর মধ্যে। আর সাদা নীলকণ্ঠ, এই গাছটা নিয়ে এসে লাগিয়েছি অনেক দিন হয়ে গেছে, তো জানি না এর কড়িগুলো না কিসে খেয়ে ফেলছে। আর এখন আবার কোকিল ডাকছে, আমাদের সামনের আম গাছেই বসে আছে। একটা ফুল এখনো পর্যন্ত পেলাম না, কড়িগুলো দেখলাম কিছুতে খেয়ে নিয়েছে, মনে হচ্ছে যতদিন না কাঠবিড়ালিতে এসে, কাঠবিড়ালি আসে তো এসে খেয়ে চলে যায়। আর এই জবা গাছগুলো কোনো কাজের নয়, এগুলোকে মানে কাটতে একটু মায়া লাগছে, ফুল পাই না। আর এখানে লক্ষ্মী জবা গাছ আছে, লক্ষ্মী জবা গাছেতে অনেকগুলোই ফুল হচ্ছে। আর তোমাদের কারোর ঘরে যদি থাকে তোমরা তো জানোই লক্ষ্মী জবা গাছে ভালোই ফুল হয়। আর এখন দেখো পুরো কড়ি ভরে গেছে, বর্ষার টাইমটা তো মানে ফুলে ভরে যাবে। আর এখানে আমার এই যে বেলি ফুল গাছ রয়েছে, বেলি ফুল গাছটাতে কী হয়েছে বুঝতে পারছি না, কড়িগুলো দেখো একটুখানি করে হয়েছে। জল দিচ্ছি তাও মাটিটা পুরো শুকিয়ে একদম যেন চচ্চড়ি হয়ে গেছে। এই দেখো এখানেও একটা নীলকণ্ঠ ফুলের এসছে, এটা হয়তো কালকের ফুটবে বোধহয়। এটা পুরো তো তুলসী গাছটাকে একদম মানে জড়িয়ে ধরেছে। চলো, আর এই যে নিম গাছটা দেখো এখন, আর এটা হচ্ছে পিঙ্ক জবা, দেখো কতগুলো কড়ি এসছে। এটাতে অনেকবার ফুল হয়ে গেছে, এই রিসেন্ট এনে বসিয়েছি এটাকে, জবা থেকে বসিয়েছি না তবে থেকে ফুল পাচ্ছি। এই জবা গাছটা আর ওখানে যে জবা গাছটা তোমাদেরকে দেখালাম ওই জবা গাছটা একসাথেই বসিয়েছি, তো ওর এখনও ফুল হয়নি, যদি বা ফুল পেতাম তা কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। আর এই যে নিম গাছটা দেখো কত সুন্দর উঠেছে, এতে কি ও আমি বললাম হয়তো নিম ফল হয়েছে, না বেশ কচি কচি পাতাগুলো কি ভালো লাগছে দেখতে, তাই না বলো? খুব সুন্দর হয়েছে, এই প্রথম নিম গাছটা পুরো ভরে এরকম পাতা বেরিয়েছে। এই জবা গাছগুলোতে না একটাও ফুল পাই না, তবু ওই যে রয়েছে গাছগুলো বেশ শক্তপোক্ত রয়েছে, ওই জন্য আর কাটি না এটাকে। তো এই পাশে যদি ফুল না হয় আর রাখবো না। এই দেখো পোকা ধরা শুরু হয়ে গেছে, এইভাবে ছিঁড়ে দিলে কি আর হবে? তাও তো দেখছি হচ্ছে। পঞ্চজবা গাছে না এই সমস্যাগুলো একটু বেশিই হয়, দেখো সাদা সাদা ফাঁদ বুনছে, এই যে এখানেও হয়েছে। আর এই হচ্ছে আমার রজনীগন্ধা ফুল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে সামনে আসলেই। তা রোজ দিন 2-3টে করে ফুল পাই, আমি এগুলোকে নিয়ে যাই গুরুদেবের পায়ে দিই, তারপর রাধা মাধবের পায়ে দিই, নারায়ণ ঠাকুরের পায়ে দিই, লোকনাথ বাবার পায়ে দিই। চলো এবার কাজবাজ শুরু করি, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম। এখানে এই মাটিটা পড়ে রয়েছে, আর এই টগর ফুলের গাছটা না তো ছেলে প্রজেক্টের জন্য কিনেছিল, তো বেশ গাছটাকে আমি মানে অত গুরুত্ব দিচ্ছিলাম না, তো তারপর বর আবার নিয়ে না এটার মধ্যে বসিয়ে দিয়েছে এই টবটার মধ্যে।
তা বসিয়ে দেওয়ার পর দেখছি বেশ ভালোই হয়েছে, এখনও ফুল আসেনি। দেখো এগুলো খেয়ে ফেলছে না কি না এরকম শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো। আর এখন যা রোদ উঠছে ছাদে এসে যে এই সমস্ত কাজবাজ করবো সকালবেলা সেও হচ্ছে না। এখানটা পুরো শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এগুলো, দেখো এগুলোকে ফেলেই দিই। দেখো এখানে দাঁড়িয়ে গল্প করছি তোমাদের সাথে, আর ওখানে রজনীগন্ধা ফুলের গন্ধ পাচ্ছি আমি, বেশ ভালোও লাগছে গন্ধটা। একটা যদি ফুল তুলে নিয়ে গিয়ে ঘরে রাখি না পুরো ঘর মমা করবে গন্ধে। আর এখন দেখবো রজনীগন্ধা ফুল বিক্রি হয় যেগুলো, ওগুলো হাইব্রিডের, বেশ গন্ধ হয় না কিন্তু ফুলগুলো খুব বড় বড় হয়। গাছের এইগুলোকে সব ছাড়িয়ে ফেলেই দিই, শুকিয়ে পুরো চচ্চড়ি হয়ে গেছে এগুলো। এগুলো তো কোনো কাজে লাগবে না। এদিকে সবাই সন্ধে দিচ্ছে, আমিও যাই সন্ধে দেবো। আর কোথায় কোথায় রয়েছে এই যে এখনো রয়েছে, এখনো এটাতে রয়েছে। চলো তোমাদের একটা দরকারি কথা বলি, এটাই আমার লাস্ট ভিডিও। আমি আর ভিডিও করতে চাই না, কেননা আমার মধ্যে কোনো সেরকম ট্যালেন্ট নেই, ওই জন্য আমি ভিডিও করতে আর চাই না, ছেড়ে দেবো ভিডিও। আর ইউটিউবে এখন ট্যালেন্ট না থাকলে কিছু হয় না, তো আমি বুঝতে পেরে গেছি আমার মধ্যে আর কোনো ট্যালেন্ট নেই, তা আমি ব্যাস, তো ওই জন্য আমি আর কোনো ভিডিও টিডিও আর করবো না। আর চুলগুলো একটু অগোছলো হয়ে গেছে, বেনুনিটা রয়েছে এখনও পর্যন্ত। তো চলো যে কথাটা বলছিলাম সে কথাটাই তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। এটাই আমার লাস্ট ভিডিও, আমি আর ভিডিও করবো না আর ছাড়বো না ভেবেই রেখেছি, কেননা আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও করছি, কোনো ভিডিও থেকে আমি কোনো এখনও পর্যন্ত মানে সেরকম সাকসেস পাইও নি, আর ভবিষ্যতে হবো কি না তাও জানি না। তো সেই জন্যই ভাবছি যে ভিডিও করে আর কোনো লাভও নেই, আর সময় দিতে হয়। এই আজকে যে ভিডিওটা দেখছো আমার এখানে ইতি, আর ভিডিও করবো কি না সেই গ্যারান্টি আমি দিতে পারছি না। আমার দিক দিয়ে আমি যতদূর সম্ভব মনে হচ্ছে আমি আর ভিডিও করবো না, ইচ্ছা নেই আমার আর ইউটিউবে কোনো ভিডিও করার। কেন অনেকটা সময় দিয়েছি, অনেকটা বছর বলতে গেলে, সেরকমভাবে হয়তো আমি গুরুত্ব দিইনি, তবু ভিডিও তো করেছি আমি, তা সেরকম কিছু সাকসেস হয়নি যখন, থাক আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আমি কোনোদিনও কিছু করতে পারবো না, আমার দ্বারা হবে না, আমি হার মেনে নিলাম। ঠিক আছে, তো চলো আজকে কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নাও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, না লাগলে কিছুই করতে হবে না। লাইক শেয়ার কমেন্ট করতে গেলে তার পয়সা খরচা হয় না, তা তাও তোমাদের মধ্যে হয়তো সেই চিন্তাভাবনা রয়েছে যে লাইক শেয়ার কমেন্ট করতে গেলে হয়তো আমাদের ব্যাংকে থেকে টাকা কাটবে, বা হয়তো আমাদের পকেট থেকে টাকা যাবে, সেভাবেই হয়তো তোমরা করতে চাও না। আচ্ছা তোমাদের যে লাইক শেয়ার কমেন্টটা যদি করো বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো, তা একজনের তো সেটা তো ভালোই হয়, সেটা তো খারাপ হয় না কারু। তো এটা তোমাদের করতে কষ্টটা কোথায়, আমি তো সেটাই বুঝে পাই না। আমি কিন্তু জানো যখনই যারই ভিডিও দেখি আমি কিন্তু সবাইকে লাইকও করি, সাবস্ক্রাইবও করি চ্যানেল। আমি কিন্তু কোনোদিন ভাবি না যে এর একটা লাইক করে দিলে অনেক উঁচুতে চলে যাবে বা অনেক ঘ্যাম হয়ে যাবে, সেরকম কিছু আমি ভাবি না। আমি না যে আমার একটা লাইক আর সাবস্ক্রাইবে যদি কারোর কোনো ভালো হয়, তো সেটা করলে তো আমার কোনো কিছু ক্ষতি হবে না, বা আমার কিছু তো যাবে আসবে না সেতে, তো থাক না সেতে কী আছে, আর তো সেটা তো উন্নতি হবে, বা সে কোনো কিছু করে দাঁড়াতে পারবে। ওই জন্যই আমি প্রত্যেকের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট, শেয়ার না করলেও লাইক করি, কমেন্টটা আমি করি না বেশিরভাগ সময়, আমি অনেকের ভিডিওতেই কমেন্ট করি না, কিন্তু লাইক করি, সাবস্ক্রাইবও করে দিই। জানি এটা তার একটা জীবনে বড় অনেক আশা নিয়ে তো সবাই আসে ইউটিউবে, তা আমি সেই জন্য তার সেই এভাবেই আমি করে দিই, আমার কোনো কিছুতে লাগে না। কিন্তু আমি দেখছি আমি এত বছর হয়ে গেছে ইউটিউবে কিছু করতে পারছি না, আর করতে পারবো না, পাশাপাশি লোকজনও সবাই জেনে গেছে, দৌড় আমার দ্বারা কিছু হবে না, থাক ছেড়েই দিই ইউটিউব, আর করবো না। এটা লাস্ট ভিডিও, এই তোমাদের বলে রাখলাম ব্যাস। তো চলো আজকে সারাদিনে কী করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর সন্ধ্যেটুকু বাকি আছে, আর রাতটুকু বাকি আছে, সেটা কী করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, করেই ব্যাস এন্ড। আর আমি না ছাদে টিপটটা আনতে ভুলে গেছি, এখন মগের পেছনে ফোনটা রেখেছি, তো এখন মগটা আমার লাগবে ছাদে ওই যে গাছে জল দেওয়ার জন্য। তো চলো ওই যে জল ভরে গেছে, ভাবলাম যে না অনেক দূর থেকে হয়ে যাচ্ছে ভিডিওটা করা, সামনে থেকে ভিডিওটা করি, আর হাতে নিয়ে ভিডিওটা এখন করি। এই গাছটাতে বেশি জল না দিলেও চলে যায়, গাছের মাটি এখনও ভেজা রয়েছে পুরো। এই গাছগুলোতে জল যতই দিই না কেন মাটি দেখছি এসে শুকিয়ে যাচ্ছে।
ওটাতেও ভেজা রয়েছে, ওর মাটিটা একটু খুঁচিয়ে দিতে হবে। সন্ধে বয়ে যাচ্ছে, সন্ধে দিতে হবে। ঝটাপট গাছে জলগুলো দিই, দিয়ে এবার দৌড় মারতে হবে আমাকে। চলো 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 চলো, এবার ওইদিকে যাই। এই মাটির গোড়াও ভেজা রয়েছে, এই দেখো। তো হালকা একটু জল দিয়ে দিই। এটাও ভেজা রয়েছে, সব হালকা হালকা করে দিই। এইটাতে তো যতই জল দিই না কেন এর জলই থাকে না, কি হয় কি জানি, কত জল খায়ও। ওপরে কাগজ ফুলের গাছ আছে, ওখানে আর যাবো না এখন। আর এই লক্ষ্মী জবা গাছটাতে দেখো পুরো একদম তুলসী গাছে ছেয়ে গেছে। লক্ষ্মী জবা গাছ কেউ খুঁজে পাবে না, পুরো তুলসীর বন হয়ে গেছে। একটু গাছগুলোকে ভালো করে চান করিয়ে দিই, উপর দিয়ে একটু জলের ছিটা দিয়ে দিয়ে। এর আবার বেলি গাছটা কোথায় গেল? পেয়ারা গাছ ভরে গেছে, বেলি গাছ হয়েছে, এই দেখো পেয়ারা গাছ দেখছো, আর তুলসী গাছে দেখো ভরে গেছে। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ। আর কোথায় আর কোথায়, এবার এটাতে দিই। ও এখানে আছে টগর ফুলের গাছটা, কবে ফুল কবে দেবে কি জানি। বাহ, ঠান্ডা ঠান্ডা জল, পাম্পটাই কিছুক্ষণ আগেই চালানো হয়েছে, বেশ ভালো লাগছে। ওরা একটু ঠান্ডা হচ্ছে তো ভালো লাগছে, সারাদিন রোদ খাওয়ার পর এখন একটু এই ঠান্ডা ঠান্ডা জল পেলে। এইভাবে জলটা দিতে পারলে না গাছের পাতাগুলোও বেশ একটু ঠান্ডা হয়। ওখানে তুলসী গাছ আছে, তুলসী গাছে তার দেওয়া যাবে না, আর ওই জবা গাছটা অনেক উঁচু, ওখানে হাত পাবো না আমি। দেখো এতটা উঁচু হয়ে গেছে। চলো সবকটাতে মোটামুটি দিয়ে নিয়েছি, এবার নিচের দিকে যাওয়া যাক। যেগুলোতে জল থাকে না ওগুলোতেই বেশি করে দিয়ে যাই। এটাতে দেখো এখনও জল জমে রয়েছে, সকালবেলা আসবে যখন তখন দেখবো এক ফোঁটাও জল নেই। ওই পাশেটাতে দিই, আর যেতে পারছি না দিকে আমি এখন, থাক যা হয়েছে অনেক হয়েছে। বালতিগুলো নিয়ে যেতে হবে আমাকে। রাতে দেখো রুটি আমার হয়ে গেছে, এখানে ডিম তরকারি অল্প রয়েছে, ডাটা আলু কুমড়ো বড়ির তরকারি অল্প রয়েছে, আর ভাত রয়েছে সামান্য, যা আছে একজনের হয়ে যাবে। এখানে বাসন জমা হয়েছে, বাসন আর এখন মাজবো না, একবারে সকালে মাজবো। আর এখানে রুটি এখনও রয়েছে, দেখো ওটা ছেলের খাবার, ও যেহেতু সকালে উঠেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিলাম। আর এখানে দুটো গামলায় রুটি রেখেছি, এই যে এখানে সব রুটি রয়েছে। রুটি মনে হচ্ছে আমাদের খেয়েও বেশি হয়ে যাবে, এইভাবে ঢাকা দিই। আর এখন বাজে হচ্ছে 8:30, আর রুটি দিয়ে খাবার জন্য আলুও ভাজছি, যা তরকারি আছে অল্প অল্প রয়েছে, ডিম তরকারি অল্প, ডাটা আলু কুমড়োর তরকারি অল্প। তো ওরা আবার খাবে কি খাবে না, তাই জন্য আমি আবার একটু আলু ভাজছি, এমনি প্লেনই ভাজছি, একটু খালি কাঁচা লঙ্কাটা দিয়েছি। তো এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। তো ফ্রেন্ড চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে, চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার চুলটা এখনও পর্যন্ত না ভেজা রয়েছে, চুলটা আবার একটু খুলে দিলাম, ওদিকে রান্না বান্না তো হয়েই এসছে, চুলটা খুলে দিয়ে একটু দেখি এরকম খুলে একটু নাড়াচাড়া করি, যদি শুকিয়ে যায় তো ভালো হবে, তাহলে চুলটা আজকে বেঁধে নিতে পারবো, বেঁধে করতে পারবো। বেঁধে না করে না এবার শুতে পারি না চুল খুলে, আমার খুব অসুবিধা হয় চুল খুলে শুলে, মানে জট পাকিয়ে যায় আর মাথা ব্যথা যেন ব্যথা হয়, চুলটা বেঁধে শুলে আমার বেশ নিশ্চিন্তে শোয়া যায়। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে, যদি ভিডিও করে থাকি তো তাহলে।